দেখতে দেখতে বিশ্বকাপের সেমিফাইনাল সামনেই এবং প্রথম ম্যাচেই স্পেন এবং ফ্রান্সের হাই ভোল্টেজ ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচেই ইংল্যান্ড মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং বিশ্বকাপ ইতিহাসে ৪ দল, টপ ৪ টা দলই সেমিতে গেছে। এমন ঘটনা আসলে আগে কখনো ঘটেছে কিনা আমার জানা নেই। তবে এই ৪ দলের মধ্যে আসলে আমরা একটু দেখব যে ৪ দলের আসলে কি অবস্থা, তারা ওয়ার্ল্ড কাপে কি করেছে। প্রথমে আমরা যদি ধরি যে এই বিশ্বকাপে এখন পর্যন্ত একবারে ফার্স্ট টু লাস্ট ডমিনেট করে সেমিতে এসছে হচ্ছে ফ্রান্স এবং ফ্রান্সের যে অ্যাটাকিং লাইন আপ সেটা দেখে আসলে মনে হচ্ছে যে ভয়ঙ্করতম অ্যাটাকিং লাইন আপ এবং যে কোনো মুহূর্তে তারা ছিঁড়ে ফিরে খেয়ে ফেলবে প্রতিপক্ষকে, এমন একটা ডেডিকেটেড টিম আসলে ফ্রান্সের আছে এবং সেমিফাইনালে সবচেয়ে টপ ফেভারিট ফ্রান্সকেই মনে হচ্ছে। এরপর আসি স্পেন। স্পেনকে ওয়ার্ল্ড কাপের আগে আসলে টপ ফেভারিট মনে হচ্ছিল, বরং কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে ফ্রান্সের চাইতে এগিয়ে রাখা হচ্ছিল, বিশেষ করে তাদের দুর্দান্ত মিডফিল্ড। তবে বিশ্বকাপে তারা কিছুটা স্লো ফুটবল খেলে সেমিফাইনাল পর্যন্ত এসছে এবং কয়েকটা ম্যাচ তারা ভেরি ক্লোজলি জিতেছে। প্রথম রাউন্ডে তারা কেপ ভার্দের মতো দলের সঙ্গে ড্র করেছে। এখন পর্যন্ত স্পেন যেভাবে হাইপ নিয়ে বিশ্বকাপে এসছে, সেই হাইপটা তারা এখন পর্যন্ত দেখাতে পারে নাই। তবে ফ্রান্সের দুর্দান্ত খেলতে থাকা ফ্রান্সের সামনে সবচেয়ে বড় বাধা কিন্তু স্পেন এবং এই বিশ্বকাপের এখন পর্যন্ত সবচেয়ে গোছানো আগেও ছিল, যদিও তারা ওভাবে খেলতে পারে নাই, বাট তাও বলা যায় যে গোছানো টিম কিন্তু স্পেন, যাদের এভরি পজিশনে ভালো প্লেয়ার আছে। এবার আছে ইংল্যান্ড। ইংল্যান্ড তারা বরাবরই আসলে ভালো টিম নিয়ে আসে, যেহেতু পৃথিবীর সবচেয়ে ভালো লিগ তাদের দেশেই হয় ইপিএল এবং সেখান থেকে প্রচুর প্লেয়ার তারা ফুটবলার তারা প্রডিউস করে। সেই থেকে প্রত্যেকটা বিশ্বকাপে ইংল্যান্ড আসলে তারকা নিয়ে আসে, কিন্তু ওই প্রত্যেকবার তারকা নিয়ে আসে এবং একই হতাশা তাদের সঙ্গী হয়। বারবার তারা শেষে এসেই হতাশা নিয়েই হচ্ছে বিদায় নেয়। তবে এবারের ইংল্যান্ডটাকে কিছুটা আলাদা মনে হচ্ছে আগের ইংল্যান্ড দলগুলোর চাইতে। বিশেষ করে টমাস টুখেল, তিনি কিন্তু একেবারে গোছানো একটা টিম বিশ্বকাপে দেখিয়ে দিয়েছেন এবং এই টিমের মধ্যে দেখা যাচ্ছে যে তারা কোনোভাবেই তাদের যে না হার না মানার যে মেন্টালিটি, সেটা ইংল্যান্ডের মধ্যে দেখা যাচ্ছে। অর্থাৎ আমরা দেখেছি মেক্সিকোর বিপক্ষে, তারাও কিন্তু মেক্সিকোর বিপক্ষে মেক্সিকো অনেক বেশি অ্যাটাক করেছে, কিন্তু শেষ পর্যন্ত জয়টা ইংল্যান্ডে নিয়েছে। এবং নরওয়ের বিপক্ষে ইংল্যান্ড যাচ্ছে তাইভাবে একটা সময় মনে হচ্ছিল যে ইংল্যান্ড হয়তো বা হেরেই যাবে, তবে সেখান থেকে ইংল্যান্ড কামব্যাক করে ম্যাচটা শেষ পর্যন্ত তারাই জিতেছে। সো এই পুরো টুর্নামেন্টে আসলে ইংল্যান্ডকে দেখা যাচ্ছে যে তারা বেশ উইনিং মেন্টালিটি নিয়ে খেলছে এবং অন্যান্য দলগুলোকে আমরা দেখছি যে তারা, বিশেষ করে আমরা গতকাল আর্জেন্টিনার ম্যাচেও দেখেছি যে তারা কিছুটা 120 মিনিটের ফুটবলে তাদের কিছুটা টায়ার্ড মনে হচ্ছে। স্পেনকেও টায়ার্ড মনে হচ্ছে 90 মিনিটে শেষ দিকে এসে, কিন্তু ইংল্যান্ডকে দেখা যাচ্ছে নরের বিপক্ষে ম্যাচে 120 মিনিট তারা সেম এনার্জেটিক এবং সেম রিদম নিয়ে খেলছে। সো এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ। এবার আসি আর্জেন্টিনাকে নিয়ে। এই বিশ্বকাপে আসলে সবচেয়ে আমার মনে হয় যে ইন্টারেস্টিং খেলছে আর্জেন্টিনা এবং আমার মনে হয় যে ফুটবলের যত ফ্যান বেজ আছে, যত দলের ফ্যান বেজ আছে, সবাই আসলে এই আর্জেন্টিনার ম্যাচ নিয়েই আসলে এক্সাইটেড থাকে এবং আলোচনা সমালোচনা দিন শেষে কামব্যাক, শেষ দিকে হচ্ছে দুর্দান্ত খেলা, শুরুতে হচ্ছে বাজে খেলা, গোল দিয়ে আবার সেটা কনসিড করা, আবার নিজেরা গোল খেয়ে কামব্যাক করা, সব কিছুই, সব থ্রিলিং ব্যাপারটাই আর্জেন্টিনার ম্যাচে হচ্ছে। এবং এই ম্যাচে আর্জেন্টিনা টিমের সবচেয়ে বড় ওয়েপন এখনও লিওনেল মেসি, যার কারণে আসলে ওই জায়গাটায় আর্জেন্টিনা এখনও সবচেয়ে স্ট্রং এবং পুরো বিশ্বকাপ আর্জেন্টিনা যেভাবে এসছে, যে এই দলের মধ্যে এখনও সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিশ্বকাপটা তারা লিওনেল মেসিকে জেতাতে চায়, টিম হিসেবে তারা ঐক্যবদ্ধ এবং এই জায়গাটা আর্জেন্টিনা বাকি 3 দলের চাইতে এগিয়ে। শক্তি সামর্থ্যে কিছুটা আর্জেন্টিনা আমার মনে হয় যে বাকি 3 দলের থেকে পিছিয়ে, বাট মেন্টালিটির দিক দিয়ে আর্জেন্টিনা সব টিমের চাইতে এগিয়ে। এবং এর বাইরে আরেকটা জায়গায় কিন্তু আর্জেন্টিনা বেশ এগিয়ে, সেটা হচ্ছে আর্জেন্টিনা কিন্তু নকআউট পর্বের প্রত্যেকটা ম্যাচ একবারে ডু অর ডাই হিসেবে খেলেছে এবং তারা হারতে হারতে খাদের কিনার থেকে এসে ম্যাচগুলো বের করে এনেছে। অর্থাৎ এই যে বিগ ম্যাচে সারভাইভ করা, সেটা কিন্তু আর্জেন্টিনা অলরেডি এটার সাথে ইউজ টু হয়ে গেছে। সো এই সেমিফাইনাল আমার মনে হয় যে মানে ওয়ার্ল্ড কাপ হিস্টোরিতে ওয়ান অফ দি বেস্ট সেমিফাইনালগুলোর অন্যতম হইতে যাচ্ছে যে এই স্টেজটা, সেমিফাইনাল স্টেজটা। সো দেখা যাক আসলে কোন দুইটা দল ফাইনালে যায়।